ওয়েলকাম টু মাই নিউজ চ্যানেল। সকলকে জানাই অভিনন্দন। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে দেখাবো কলার মোচা কীভাবে ভাজি করে। প্রথমত কলার মোচা কেটে নিলাম, এক মোটা ডাল দিয়ে দিলাম এর মধ্যে সিদ্ধ করার জন্য। দিয়ে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর 5 মিনিট পর ঢাকনা উঠালাম, দেখলাম যে এটা সিদ্ধ হতেছে। ডাল এবং কলার মোচা এগুলো সিদ্ধ হইতেছে। সিদ্ধ হওয়ার পর এটাকে আমি একটা চালনে করে ঢেলে নিলাম, পানিটা ঝরিয়ে নিলাম। দিয়ে দিলাম কলা মোচা ভাজি করার জন্য পরিমাণ মতো তেল দিয়ে এর ভিতরে দিয়ে দিলাম কিছুটা রসুন দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ, সাথে দিয়ে দেবো 5-7টা কাঁচামরিচ এর সঙ্গে দিয়ে এগুলোকে ভালোভাবে একটু ভাজিয়ে নেব। ভেজে নিয়ে 2-3 মিনিট ভাজবো। ভেজে এর ভিতরে দিতে হবে পরিমাণ মতো প্রায় আধা চামচ হলুদের গুঁড়ি দিতে হবে এর ভিতরে। এখন আমি দিয়ে দেব আধা চামচ হলুদের গুঁড়ি, এটাকে দিয়ে দিলাম হলুদের গুঁড়ি। এটাকে 1 মিনিট ভাজতে হবে ভালোভাবে। ভেজে এর ভিতরে সুন্দর করে ওই কলার মোচার ভিতরে তো ডাল সিদ্ধ আছে, এটাকে প্রায় 5-7 মিনিট ভাজবেন, সুন্দরভাবে ভেজে নেবেন। ভেজে এটাকে এখন নাড়াচাড়া করতে হবে। দিয়ে দিতে হবে এর উপরে চিনি দিতে হবে। চিনি দিতে হবে 1 চামচ, আর দিতে হবে একটু হালকা গুঁড়ো। আর এই যে মশলা, ধনে পাতা এসবের মশলা দিয়ে, শুকনো মরিচ, 4 পদের মশলা গুঁড়ো করে দিলাম, মশলা দেখালাম। এর উপরে দিয়ে দিলাম সুন্দরভাবে। এটাকে প্রায় নামানোর আগে দিয়ে দিলাম আর লবণ দিতে হবে। দিয়ে এর সঙ্গে সুন্দরভাবে ভাজতে হবে। এটা তেলে আগুনটা খুব কম থাকতে হবে, এর ভিতরে ভাজতে হবে। আমার রান্না শেষ। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।